হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে দেখো ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন সবার বাড়িতেই কিন্তু ইলিশ মাছ কম বেশি হবেই। সবাই কিন্তু বিভিন্ন রকম স্বাদের এই মাছ রান্না করে। তো আমিও একটু অন্যরকমভাবে করতে চেষ্টা করলাম, দেখো তোমাদের কেমন লাগে। তো এই দেখো, প্রথমেই আমি দেখিয়ে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে রান্নার পরে। তো কেমন লাগছে তোমাদের এই রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমরা ইলিশ মাছ 4 পিস মাছে আমি এইভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। এই এই মাছ ইলিশ মাছ কিন্তু বেশি। আরেকটা কথা, যে আমি রান্না করতে করতে তোমাদের কিন্তু কিছুটা টিপসও দেবো, রান্নার টিপস। তো তোমরা পুরোটা না শুনলে কিন্তু, যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমি টিপসগুলো দেবো, সেগুলো কিন্তু তোমরা শুনতে পাবে না। তো যাই হোক, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর আর খুব গন্ধ, বাড়িতে আনার সাথে সাথেই বোঝা যাচ্ছিলো যে ইলিশ মাছ এসছে। আর দামটাও অনেক নিয়েছে। যাই হোক, একবার হলেও তো খেতেই হবে, সেই জন্য ইলিশ মাছ আনা। তো যেটা বলছিলাম যে একটু অন্যরকম করছি, সেটা হলো এখানে দেখো খসলা দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো চামচে 3 চামচ মতন। আর এখানে দিয়ে দিলাম 3 চামচ মতন কালো সর্ষে। আর দিয়ে দেবো এখানে তোমার পোস্ত, সেই 3 চামচ, ছোটো চামচের মাপটা কিন্তু একই থাকবে। এখানে দিয়ে দিলাম। দেখো 3টে জিনিস কিন্তু আমাদের দেয়া হয়ে গেছে। এবার দেব কি আমরা লঙ্কা। তো এখানে কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা দেবে। আমি যেভাবে রান্না করেছি তোমরা এভাবেই করবে, খুব টেস্টি হবে রান্নাটা কিন্তু। তো দেখো আমাদের মশলার মধ্যে এটা দেয়া হয়ে গেছে। এইবার আমরা কিন্তু জল না দিয়ে এটাকে প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখো, দেখেছো? তো তোমাদেরকে বলেছিলাম যে একটা টিপস দেবো রান্নার। তো রান্নার টিপসটা এটাই হলো যে সবাই কিন্তু মশলা দিয়ে জল দিয়ে ঘুরিয়ে দেয়। অনেক সময় সবার এটাই প্রবলেম হয় যে মিক্সিতে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয় না মশলা। তো সেই জন্য আমি এখানে এইটাই বলতে চাই তোমাদেরকে, যে জল না দিয়ে তোমরা প্রথমে ঘোরাবে। এই দেখো জল দেওয়ার পরে দেখেছো কতটা মিহি হয়ে গেছে, মনে হচ্ছে হাতে বাটা। এই মিক্সিতে সবার এই একটাই প্রবলেম। তো আমার মতন করে করবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার আমি যে মশলাটা করে নিয়েছি, এবার দেখো আমি টিফিন বক্সের মধ্যে এটাকে আমি এরকমভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে দিলাম। আর থিকনেসটা কতটা তোমরা দেখতেই পাচ্ছ। বেশি পাতলাও করবে না আর বেশি ঘনও করবে না, কারণ এটা দিয়েই তো আমাদেরকে ভাত খেতে হবে। সেই জন্য একটা মিডিয়াম রাখবে। জলটা অল্প অল্প করে দেবে, একবারে জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এখানে খসলা আর তোমার পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে এরমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি রান্নাটা করব। যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এইবার দেখো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে বেশি নাড়াচাড়া কিছু করার দরকার নেই, ওপর থেকে এরকমভাবে তেল দিয়ে দিলাম। আর নুন হলুদ প্রথমেই মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে। তো সেইটা ধরো সেই হলুদটাই যতটুকু হবে হবে, এক্সট্রা কিন্তু আমি এখানে হলুদ দেবো না। কারণ ইলিশ মাছ এমন একটা সুন্দর মাছ, আমার তো ভীষণ প্রিয়। তো এই মাছের কিন্তু গন্ধই একটা আলাদা, সেখানে হলুদ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো আমি অল্প একটুখানি দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু পরে নিজেই মিশে যাবে, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, হাত দিয়ে মাখানোর কোনোই প্রয়োজন নেই। যেমন আছে তেমনই থাকতে দাও। আর গরম ভাতের সাথে আহা হা, কী সুন্দর লাগে। ইলিশ মাছের তোমরা যে কোনো, মানে ইলিশ মাছটাই হলো এরকম, ভেতরে যে তেলগুলো থাকে বা মাছের ডিম থাকে, সেগুলো যখন ভেজে তেল তৈরি করা হয় আর গরম ভাতের সাথে খাওয়া হয়, দারুণ লাগে। তো চলো এবার আমি এটাকে রান্নাটাকে তোমাদেরকে দেখাই। এবার আমি দেখো এটাকে মুখটা বন্ধ করে দিলাম। এখানে কিন্তু তোমাদেরকে একটা টিপস দেবো। কী টিপস দেবো? এ দেখো আমি কিন্তু এখনও কড়াইতে কিন্তু জল দিইনি। প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, শুধু বসেছি, গ্যাসও ধরাইনি। কেন?
অনেক মানুষের প্রবলেম হয় যে আগের থেকে যদি জল দিয়ে তুমি বসাও, যখন ফুটবে তখন জলটা কিন্তু অনেকটাই ফুটে আসে। সেই জন্য আমি আগের থেকে দেখে নিচ্ছি যে এটা ফুটলে কতটা আসবে। অনেক সময় প্রবলেম হয় কি বলো তো, বেশি জল ফুটে গেলে হয়তো টিফিন বক্সের মুখটা খুলে যায়, ভাপে, হ্যাঁ, জল ঢুকে যায়, পুরো রান্নাটাই একদম শেষ হয়ে যায়। সেই জন্য এইভাবে যখন তোমরা দেবে, তাহলে তোমরা জলে এই দেখো, দেখেছো ঢাকনি অবধি আসছেই না, জলটা কিন্তু ফুটছে, ওই অবধি আসছে। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছি। এটাকে কিন্তু মিনিট 15 একদম লো ফ্লেমে ভালো করে, প্রথমে জলটাকে ফুটিয়ে নেবে, তারপরে একদম লো ফ্লেমে করে দেবে, করে 15 মিনিট ধরে ফুটাবে। তারপরে এটাকে, কি সুন্দর গন্ধ, দারুণ দারুণ গন্ধ আসছে একটা। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর এটা গরম ভাতের সাথেই খেতে হবে। গরম গরম তো দারুণ লাগবে। পরে যদি থেকে যায় ঠান্ডার সাথেও তোমরা খেতে পারো। তবে মাছ কিন্তু ভাতের সাথেই মানায়, রুটির সাথে কিন্তু ভালো লাগে না। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।